আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা আশরফিল আম্বিয়া ইউল মুরসালিন আম্মা বাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা আল ওয়াজুফিল হাদিসের ধারাবাহিক দর্শের 33তম দর্শ শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আল জওয়াব আন হাদিহিল এতেরাজাত, অর্থাৎ পূর্বে ওয়াজাফিল হাদিস কেন্দ্রিক কতগুলো আপত্তি করা হয়েছিল। একটা হলো বুশাইর ইবনে কাব আল আদাবির সঙ্গে ইবনে আব্বাসের যে কাণ্ডগীতি ছিল, তারপরে ইবনে সিরিনের কথা আছে। এই সমস্ত নুসুসাতের উত্তর এই প্রসঙ্গে আজকের দর্শটা আমরা সাজিয়েছি। সর্বপ্রথম, ইন্না আসারা ইবনে সিরিন লা ইয়াদুল্লু আলা আনাল কাযিবা হাদাসা বিউকুইল ফিতনা। ইবনে সিরিন রাহিমাহুল্লাহর যে উক্তি যেটা আছে সেটা ফিতনা ওকো হওয়া এটার উপর কি করে না, দালালত করে না। বাল গায়াতুহু আন্না ইহতিয়াত আইম্মাতুল হাদিস ফির রিওয়ায়া ওয়া তাশাদ্দুদিহিম ফি কবুলিহা। বরং তাদের লক্ষ্য ছিল যে আইম্মাতুল হাদিসগণ কি করতেন, রিওয়ায়াতের ক্ষেত্রে কঠোরতা করতেন এবং এই ক্ষেত্রে খুব বেশি সাবধানতা অবলম্বন করতেন। এই সাবধানতা অবলম্বন করাটা জাআলাহুম ইয়ারুদ্দুনা রিওয়ায়াতুল মুবতাদিঈ ইম্মা তানকিলান ওয়া তাকরিআন আলা সুলুকিহি। এখন এই বিষয়টাই তাদের অনুপ্রাণিত করে বেদাতীদের রিওয়ায়াতকে রদ করা। কেন? হয় দৃষ্টান্ত তৈরি করার জন্য, অথবা ওয়া তাকরিআন আলা সুলুকিহি, এবং সে এমন তার চালচলনের মধ্যে এক ধরনের সংশোধন করার জন্য যেগুলো খালাফা ফিহা আর রাইল আল আউয়াল, যে চালচলন প্রথম যুগের সালাফের সঙ্গে মুখালাফাত হয়। তৃতীয়ত কারণ হলো ওয়া ইম্মা খাউফান মিন আন ইয়াদফাহু দুখুলু ফিল বিদআহ ওয়া তামাসসুকু বিহা ইলা তাসাহুল ফি কবুলি রিওয়ায়া আন দুআফা আও আল ওকুফ ফিল কাযিব। বিশেষত হলো যে কেন এমনটা তাদেরকে বেদাতের রিওয়ায়াতকে গ্রহণ করা হয় না, যে এই জন্য যে যাতে করে সে বেদাতে প্রবেশ করা থেকে বিরত থাকে, সংযত থাকে, এবং তার বেদাত কেন্দ্রিক কার্যক্রম যেন তাকে শিথিলতার প্রতি নিয়ে না যায়। এতে করে রেওয়ায়াত দুআফা কবুল করার ক্ষেত্রে তাদের মধ্যে এক ধরনের উদাসীনতা এবং শিথিলতা চলে আসবে, এবং আল উকুফ ফিল কাযিব মিথ্যাচারের মধ্যে নিপতিত হওয়ার আশঙ্কা আছে। খুসুসান ইদা কানাতির রিওয়ায়াতু, যখন বিশেষত রিওয়ায়াতগুলো তুআইয়িদু বিদআতাহু, যখন তার বিদআতের সমর্থনে হবে। وهكذا يظهر أن أثر ابن سيرين لا يدل على أن الكذب وقع ببداية الفتنة. এখন ইবনে সিরিন রাহিমাহুল্লাহর যে এই কথা দালালত করে না যে ফিতনার সূচনার মাধ্যমেই কাযিব ফিল হাদিস এটাও সূচনা হয়েছে, বরং বাল ইয়াদুল্লু আলা আন্না আইম্মাতুল হাদিস কানু আকতারা ইয়াকজাতান ওয়া আশাদ্দা হিতাতান, বরং তার এই বার্তাটি এই কথাই বোঝায় যে মুহাদ্দিসিনগণ, আইম্মাতুল হাদিসগণ, তারা সবচেয়ে বেশি সতর্কতা এবং সর্বোচ্চ তারা সচেতনতা অবলম্বন করেছেন। আম্মা আসারু ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে একটা আসার ছিল, ফাহুয়া মাহমুলুন আলা উখরায়াতি হায়াতি, এটা ছিল তার জীবনের অন্তিম সময়। হাইথু তুফিয়া রাদিয়াল্লাহু আনহু ফি বিদায়াতি সুলুসিল আখির মিনাল করনিল আউয়াল, যেই সময় করনে আউয়ালের প্রায় বহু মানুষ সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন। ফালা ইউতানাফা যালিকা মা রুজহাতাহু মিন আনাল কাযিবা ওয়াকা ফি তিলকাল ফাতরা আনি আস-সুলুসুস সালিস মিনাল করনিল আউয়াল। এখন দুক্তর এখানে যে একটা থিওরি দিয়েছেন যে এখানে ওয়াজা এটার সূচনাটাই হয়েছে করনে আউয়ালের শেষ তৃতীয়াংশে। বলছে এই কথার সঙ্গে ইবনে আব্বাসের কথার কোনো সাংঘর্ষিকতা নাই, কারণ ইবনে আব্বাসের যখন কি হয়েছিল শেষ বয়সে, আর তখন তো অধিকাংশ সাহাবায়ে কেরাম ছিলই না, সেই তুলনায় উনি কথা বলেছেন। ও আলাওয়াতান আলা যালিকা ইউমকিনুল কওলু, এবং তাছাড়াও কথাটা এইভাবে সামাল দেওয়া যায় যে বিআন্না আসারা ইবনে আব্বাসিন ক্বাদ জাআ বিরিওয়ায়াতিন মুখতালিফাতিন, যে ইবনে আব্বাসের যে রিওয়ায়াত যেটা আছে এটাও অনেক রিওয়ায়াতে বর্ণিত। আর রিওয়ায়াতুস সালিফাতুজ যিকির, পিছনের একটা রিওয়ায়াত গিয়েছে, আর একটা রিওয়ায়াত ওমিনহা রিওয়ায়াতুন উখরা আখরাজাহা মুসলিমুন আইদান,
যা মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ফারাওয়া বিসানাদিহি ইলা তাউসিন قال جاء هذا الى ابن عباس يعني بشير بن كعب العدوي فجعل يحدثه, তিনি এইভাবে হাদিস বলেন, فقال له ابن عباس ادى الحديث كذا وكذا فعاد له ثم حدثه, এরপরে উদ্দাল হাদিসা কাদা ওয়া কাদা ফাকাল লাহু ফাকাল মা আদরি আরাফতা হাদিসি কুল্লা ওয়া আনকারতা হাদা, এটা পূর্বে গিয়েছে, এটা হলো মানে মুসলিম রাহিমাহুল্লাহর যে সনদটা এখানে নিয়ে আসলো। আম আনকারতা হাদিসি কুল্লা ওয়া আরাফ ফাকাল ইবনে আব্বাস ইন্না কুন্না নুহাদ্দিসু আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাম ইয়াকুন ইউকতাবু আলাইহি, আমরা রাসূল থেকে হাদিস করতাম, হাদিস বর্ণনা করতাম যখন তার উপর মিথ্যাচার চলতো না। ফালাম্মা রাকিবান নাসু সা'বা ওয়া যালুলা তারাকনাল হাদিস আনহু, এটা হলো একটা। আরেকটা রিওয়ায়াত, ওফি রিওয়ায়াতিন থানি আন ইবনে তাউস আন আবিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ইন্নামা কুন্না নাহফাজুল হাদিসা, যে আমরা হাদিস মুখস্থ করতাম, ওয়াল হাদিসু ইউহফাজু আর রাসূলিল্লাহ, আর রসুলের সময় থেকেই হাদিস মুখস্থ করা হতো। ফাআম্মা ইযা রাকিবতুম কুল্লা সা'বিন ওয়া যালুলিন ফাহাইহাতা নাই ফাবাউদা, তখন এটা অনেক দূরবর্তী বিষয় হয়ে গিয়েছে, এখন হাদিস পাইলে আর কি করা যায় না, মুখস্থ করা যায় না। এটা দ্বিতীয় রিওয়ায়াত। وفي رواية ثالثة عن مجاهد قال جاء بشير العدوي إلى ابن عباس فجعل يحدث ويقول قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم فجعل ابن عباس لا يأذن لحديثه ولا ينظر إليه। এখন এটা হলো আরেকটা রিওয়ায়াত, বাশির ইবনে কাব যখন হাদিস বলছে উনি আর কি করেছেন, মানে এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। فقال يا ابن عباس ما لي لا أراك تسمع حديثي, হে ইবনে আব্বাস তোমাকে তো আমার হাদিস তুমি শুনছো না, ব্যাপারটা কি? ও হাদিসু কার রাসূলিল্লাহ ওয়ালা তাসমাউ, আমি রাসূলের বরাত দিয়ে হাদিস বলছি অথচ তুমি শোনো না। ফাকাল ইবনে আব্বাস ইন্না কুন্না মারাতান ইযা সামি'না রাজুলান ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাদারাতহু আবসারুনা ওয়া আসগাইনা ইলাইহি বিআযানিনা, যখন কেউ রাসূলের রেফারেন্স দিয়ে কোনো কথা বলতো আমাদের দৃষ্টি তার দিকে ছুটে যেত, আমাদের কান সেদিকে মনোনিবেশ করতো। ফালাম্মা রাকিবান নাসু আস-সা'বা ওয়া যালুলা লাম নাখুয মিনান নাসি ইল্লা মা না'রিফ, তখন আমরা মারুফ হাদিস ছাড়া কোনো হাদিসই গ্রহণ করি না। এই হলো তিনটা রিওয়ায়াত। ফাহাদি রিওয়ায়াত সালাসা কুল্লুহা তুহকি কিসসাতা ইবনে আব্বাসিন মা বাশির ইবনে কাব, বুশাইর ইবনে কাব আল-আদাবি। ওয়া মিম্মা লা শাক্কা ফিহি, এই ক্ষেত্রে নিঃসন্দেহে আন্না কিসসাতুন ওয়াহিদ, রিওয়ায়াত তিনটা কিন্তু ঘটনা কিন্তু একটাই। লাকিন্না নারা ফি রাদ্দি ইবনে আব্বাসিন লাউ ইখতিলাফান ফির রিওয়ায়াতি মারজিউহু বিলা মাররিয়াতিন ইলা রিওয়ায়াত বিল মানা ফিল বাযি, কিন্তু আমরা দেখি ইবনে আব্বাস যে উত্তর দিয়েছে সেই উত্তর প্রতি উত্তরের অনেকগুলো ভিন্ন রিওয়ায়াত রয়েছে, কিন্তু সবগুলো রিওয়ায়াতের উৎস নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এখানে তাআদ্দুদের রিওয়ায়াত কেন হয়েছে, রিওয়ায়াত বিল মানার কারণে। وبإمعان النظر في هذه الروايات عن ابن عباس نستنتج أن ابن عباس يقرر أن العلة في انشغاله عن سماع حديث بشير بن كعب هي ركوب الناس الصعبة والذلولة। এখন ইবনে আব্বাস এই সমস্ত রিওয়ায়াতকে আমরা যদি এক করি তখন এখান থেকে একটা কথা স্বীকৃতভাবে প্রমাণিত হয়, এটা হলো মানুষ রুকুবুন নাস আস-সা'বা ওয়া যালুলা, অর্থাৎ মানুষ যখন উঁচু নিচুতে আরোহণ, শক্ত ভূমি কোমল ভূমিতে আরোহণ করা শুরু করে তখন থেকে এই কথাটা কিন্তু সবগুলো রিওয়ায়াতের মধ্যে আছে। আল্লাহ আলা, তো এর দ্বারা উদ্দেশ্য কি? ওয়াজহারু আনাল মুরাদা মিন হাযিহিল ইবারা হুয়া তাফাররুকুন নাস ওয়া ইখতিলাফুহুম তাবআন লিল হাওয়াদিস আল্লাতী আম্মাত ওয়াল ফিতনাত আল্লাতী ফারাদাত। এখন এই কথাটার যে ইল্লতটা, যদিও সবগুলো রিওয়ায়াতের মধ্যে এই কথাটা আছে, কিন্তু এই কথার দ্বারা উদ্দেশ্য হলো যে মানুষের বিভাজন, মানুষের মাঝে ঐক্যের মধ্যে ফাটল, যেগুলো ব্যাপক আকার ধারণ করেছিল ফিতনা যখন মাদাসারাতে ঘটেছিল। হাইথু ইনকাসামু ইলা খাওয়ারিজা ওয়া শিয়া ওয়া আতবা'আন লিবানি উমাইয়া ওয়া গায়রি যালিকা, তখন তারা এই সমস্ত দলে বিভক্ত হয়েছে। লা কামা ফাসসারাহু বা'দু রুওয়াত মিন আন্না নাসা কাযাবু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই তিনটা রিওয়ায়াতের মধ্যে তিন রকম কথা, কিন্তু সবগুলোর মধ্যে একটা নুকতা, এক বিন্দু দিকে এক, তা হলো রুকুবুন নাস আস-সা'বা ওয়া যালুল। এই কথা দিয়ে কি বুঝাইলো? নিঃসন্দেহে এই কথা দিয়ে বোঝানো হচ্ছে মানুষের বিভাজন, কিন্তু তার মানে এই নয় যে মানুষ রাসূলের উপর মিথ্যাচার করেছে। ইদলাউ কানা মুরাদু ইবনে আব্বাস যালিকা লামা ক্বাবিলা মিন বুশাইর ইবনে কাব আল-আদাবি হাদিসান মুতলাকান
যদি এর দ্বারা উদ্দেশ্য কাদিব আলা রাসূলিল্লাহ হইতো, তখন নিঃসন্দেহে এটা কখনোই বুশাইর ইবনে কাব আল-আদাবির পক্ষ থেকে তিনি একটা হাদিস মুখস্থ করতেন না। ঈদ মিনাল মুসাল্লাম বিহি আদামু কবুল রিওয়ায়াতিল কাযাব, কারণ এটা সর্বস্বীকৃত কথা, মিথ্যুকদের কথা কখনো কি করা হবে না, গ্রহণ করা হবে না। ইলমান বিআন্না রিওয়ায়াতাল উলা তুশিরু ইলা আন্নাহু সামিআ মিনহু হাইযু ইস্তাআদাহু আহাদিথ মিন হাদিসি, এবং এখান থেকে এটাও জানা যায় যে রিওয়ায়াতে উলার মধ্যে যে কথাটা আসছে সেটা হলো, যে কথাটা ইঙ্গিত করে তা হলো তিনি তার কাছ থেকে শুনেছেন এবং তাহার কিছু হাদিসকে পুনরায় তাকে বলতে বলেছেন। এখন ফাসামাউ বাদাল হাদিস ওয়া রাদ্দু আল বাদাল আখার ইয়াদুল্লু আলা আন্নাহু লাম ইয়াকযিব। এখন কথা হলো কিছু হাদিস উনি গ্রহণ করেছেন আর কিছুটা গ্রহণ করে নাই, তার মানে এই উদ্দেশ্য নয় যে তিনি মিথ্যা বলেছেন। আচ্ছা, এরপরে ঈদ লাউ কাযিবাহু লামা সামিআ মিনহু হাদিসান কাত্তু, যদি সে মিথ্যা কথা বলতো কখনোই কি করতো না, মানে মিথ্যা মানে কি করতো না সে। লাল বাতি জ্বলতেছে যে আম্মা মা জাআ ফি রিওয়ায়াতিল উলা মিন আনাল ইল্লাতা মিন রাদ্দি হাদিস বাশির ইবনে কাব কাযিবান নাস আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযালিকা মা ফাহিমাহু রাবি। এখন এখান থেকে যে কথা আসছে রাসূলের উপর মিথ্যাচার হয়েছে, রাবি এটাকে বুঝে নিয়েছে, ফাআদ্দাহু বিল মা'না আল্লাযী ফাহিমা মিন কওলি, এখান থেকে সে একটা অর্থকে দাঁড় করে একটা ইবাদত দাঁড় করেছে এইভাবে যে ফালাম্মা রাকিবান নাস ওয়াস-সাহাবা ওয়াযালুলা ওয়া ইউআইয়িদু মা যাহাবতু ইলাইহি। এখন আমার মানে সপক্ষে এখানে একটা দলিল দিচ্ছে আন্নাহু জাআ ফি রিওয়ায়াতিল উলা আনহু আন্নাহু তারাকাল হাদিস আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনির রাসূল, যে তিনি রাসূল থেকে হাদিস শ্রবণ করা থেকে বর্জন করেছেন। এই কথাটা হাদাল ইউনাফি সানিআ মা জাআ ফি রিওয়ায়াতি হাইতু আখাযা বাদাল হাদিস, একই কথার মধ্যে স্ববিরোধী দুইটা কথা পাওয়া যায়, যে তিনি যদি রাসূলের হাদিস বর্জন করেই থাকেন তাহলে কিছু হাদিস তো আবার তিনি গ্রহণ করার কথা আসছে, ওয়ানশাগাল আন বাদি, আবার কিছু থেকে বিমুখ হয়েছে। ওই আইয়িদুহু কাউলুহু ফি রিওয়ায়াতিল উখরা লাম নাখুয মিনান নাস ইল্লা মা আনিফ ওয়া আলা যালিকা ফায়াকুনু মুরাদু ইবনে আব্বাস আন্নাহু লাম্মা ইখতালাফা নাস ওয়া তাফাররাকু লাম নাকবাল মিনান নাস তো ইল্লা মা নারিফু মিন হাদিস রাসূলিল্লাহ। তাহলে ইবনে আব্বাস কিছু হাদিসকে গ্রহণ করা, কিছু হাদিস বর্জন করা, এর দ্বারা উদ্দেশ্য হলো যে মানুষের বিভাজন, কিন্তু এখানে উদ্দেশ্য এই নয় যে ওখান থেকে কাযিব হয়েছে। আচ্ছা, ওহুয়া নাফসুহু কাসাদা ইবনু সিরিন মিন আন্না কিয়ামাল ফিতনা কানাল বিদায়াত ফি তাসাব্বুতি ওয়া আদামু কবুল হাদিস মুতলাকান। এই ইবনে আব্বাসের এই কথাটাই হুবহু ইবনে সিরিনের উদ্দেশ্য, যে ফিতনা যখন থেকে মাথাচাড়া দিয়ে উঠেছে তখনই মূলত রিওয়ায়াত গ্রহণ করার মানে একটা কঠোরতার সময় শুরু হয়েছিল, কাযিবের সময় নয়। ইল্লা মা কানা মিন আহলি সুন্নাহ, যেগুলো আহলে সুন্নাহ থেকে বর্ণিত হয়েছে সেগুলোই গ্রহণ করার কথা আসছে। ওয়া আম্মা মা কানা মা'রুফান লাদা ইবনে আব্বাস আল্লাযী কানা ফি তিলকাল ফাতরা হাবরুল উম্মাহ লা সিয়ামা আন্নাহু ফি তিলকাল হাকাবাতি কানা কাদ জামাআল কাসীরা মিনাল হাদিসি কামা উরিফা যালিকা আনহু, এবং যেগুলো ওই সমস্ত হাদিস গ্রহণ করতেন যেগুলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইলমের মধ্যে ছিল, কেননা তিনিও তো সেই যুগের প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন। অতএব এই আলোচনা থেকে আমরা আজকে যে জিনিসটা পেলাম তা হলো যে বুশাইর ইবনে কাব আল-আদাবির এবং মুহাম্মদ ইবনে সিরিন তাদের যে কথাটা ছিল, এটা দিয়ে অনেকে বোঝাতে চায় যে কাযিব ফিল ওয়াজা ফিল হাদিসের সূচনাটা তখনই, কিন্তু আসলে আজকে আমরা এই জিনিসটা বোঝাতে সচেষ্ট হইলাম, তা হলো কাযিবের সময়টা ওই সময়টা না, বরং তাসাব্বুত ফিল রিওয়ায়াতের ক্ষেত্রে ওইটাই ছিল মানে সুবর্ণ একটা সুযোগ এবং তার সূচনা। যাই হোক, আজকে আলোচনা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب